আচ্ছা দেখো 21 নম্বরে আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে উদ্দীপকের আলোকে 1 নং প্রশ্নের উত্তর দিতে হবে। বেশ ভালো, আমরা দিব, অবশ্যই দিব। কি বলছে যে 11√2 ব্যাসের একটি বৃত্তে, 11√2 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তে ব্যাস কত? 11.2। 21 নম্বর 11.2 হচ্ছে তোমার 11√2, এটা হচ্ছে আমাদের কি ব্যাস। এটা যদি আমার ব্যাস হয় তাহলে কি বলছে যে একটা চতুর্ভুজ দেখা যাচ্ছে, একটা চতুর্ভুজ অন্তর্লিখিত আছে, বৃত্তটির অর্ধ পরিধি কত সেন্টিমিটার সেটা আমাদের বের করতে হবে। কোথায় আসছে? ময়মনসিংহে আসছে 2025 সালে। একটি চতুর্ভুজ অন্তর্লিখিত আছে, বৃত্তটির অর্ধ পরিধি কত সেটা আমাদেরকে বের করতে হবে। একটি চতুর্ভুজ অন্তর্লিখিত আছে, ব্যাস কত সেটা তো আমরা বুঝতে পারলাম। তো যদি এটা আমরা বুঝতে পারি তাহলে আমরা লিখতে পারি যে এখানে ব্যাস আসছে 11.2 সেন্টিমিটার, তাই ব্যাসার্ধ। আচ্ছা আমরা একটু ব্যাসার্ধ বের করি যে ব্যাসার্ধ কত হবে। এই যে 11.2কে হচ্ছে ভাই তোরা 2 দিয়ে ভাগ দে, ভাগ দিলে কত আসবে? এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আর ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করলাম। কেন বের করলেন ভাই? একটু ওয়েট করো, একটু ওয়েট করলেই দেখতে পারবা যেখানে অর্ধপরিধির কথা বলা আছে না, অর্ধপরিধি কত হবে। আচ্ছা আমরা জানি যে পরিধি কত, বৃত্তের যে পরিধি সেটা হচ্ছে তোমার 2πr। তো 2πr যদি হয় তাহলে এর যে মানে আমার মুখে আসতেছে না, 2πr, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? এর যে অর্ধ পরিসীমা সেটা কিন্তু এসে যাবে। তো এই হচ্ছে তোমার অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা হচ্ছে তোমার πr। তো πr যদি তোমার অর্ধ পরিসীমা হয় তাহলে তুমি পাই গুণ হচ্ছে তুমি আর দাও। আর কত আছে? আর হচ্ছে তোমার 11√2/2 কত আসবে? এখানে 3.14 আর এখানে 7.778। এখন এগুলো গুণ করো, গুণ করলে কত আসবে? 24.44 সেন্টিমিটার। বুঝতে পারলা? তো এগুলো যদি গুণ করে দাও তাহলে অবশ্যই কিন্তু উত্তর এসে যাবে। তো এসে যদি যায় তাহলে তুমি 24.44 এখানে তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। আচ্ছা শেষ। এরপরে আমরা যদি 22 নাম্বার করি, 22 নাম্বার কি আছে দেখো। 22 নাম্বার কি আছে? 22 নাম্বারে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ওসি দেওয়া আছে না, ওসি। আচ্ছা ওসি যদি তোমার দেওয়া থাকে, ওসি হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। ওসি যদি তোমার 3 সেন্টিমিটার দেওয়া থাকে, বৃত্ত দেখা যাচ্ছে, ওসি যদি তোমার 3 সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে এবি কত? এবি হচ্ছে তোমার 8 সেন্টিমিটার, ওসি হচ্ছে তোমার 3 সেন্টিমিটার এবং এবি হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার হলে বৃত্তটির যে ব্যাসার্ধ, বৃত্তটির ব্যাসার্ধ চেয়েছে, অর্থাৎ এবি হচ্ছে তোমার একটা জ্যা এর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে তোমার জ্যা, এবং ওসি হচ্ছে তোমার লম্ব, এই লম্বটার দৈর্ঘ্য দেওয়া আছে। তো বেশ ভালো কথা। এখন আমরা এগুলো দিয়েই কাজ চালাতে পারবো। কীভাবে? এই যে এবি যেহেতু দেওয়া আছে, অর্থাৎ এটাকে তুমি ভাগ করো 2 দ্বারা, 2 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে তুমি বিসি এর যে দৈর্ঘ্য সেটা পেয়ে যাবে। সেটা কত? বিসি এর দৈর্ঘ্য হবে তোমার 4 সেন্টিমিটার। আচ্ছা 4 সেন্টিমিটার যদি হয় তাহলে ওসি কত? ওসি হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, তাহলে তুমি ওবি এর যে দৈর্ঘ্য সেটা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ তুমি ওবি এর দৈর্ঘ্য কত পাবা? অতএব হচ্ছে তোমার ওবি হচ্ছে তোমার ওসি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার বিসি স্কোয়ার। আচ্ছা এখন ক্যালকুলেশন করো, 9 + 16, আমি আর স্কোয়ার দিলাম না, ক্যালকুলেশন করলে কত আসবে? 25 মানে 5। ঠিক আছে, তাহলে ওবি হচ্ছে তোমার 5, অর্থাৎ তোমার উত্তর কত? এখানে সি নাম্বার হচ্ছে আমাদের উত্তর। তো এরকমভাবে এগুলো নির্ণয় করবা। এগুলো যদি তুমি নির্ণয় করো তাহলে তুমি সি। এরপর হচ্ছে তুমি 24 নম্বরে যাও। আচ্ছা 23 নাম্বার করা হয় নাই না? 23 নাম্বারে হচ্ছে তোমার উত্তর কোনটা হবে? বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্র কেন হবে বলো তো? কারণ বিপরীত কোণ হচ্ছে তোমার 180 ডিগ্রি। এই যে 23 নাম্বার না, 23 হচ্ছে তোমার আয়তক্ষেত্র কেন হবে? 23 আয়তক্ষেত্র কেন হবে? কারণ বিপরীত কোণ হচ্ছে তোমার 180 ডিগ্রি। বিপরীত কোণ, এটা হচ্ছে তোমার শর্ত, কন্ডিশন। বিপরীত কোণ 180 ডিগ্রি, যার কারণে এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র। বুঝতে পারলা? তো যদি বুঝতে পারো তাহলে পরের ম্যাথে যাও। 23 গেল, এরপর হচ্ছে আমরা 24-এ যাবো। 24-এ যদি আমরা যাই তাহলে 24-এ কী বলছে বলো তো? 24-এ যে জিনিসটা বলছে সেটা খুবই সহজ, এটার কোনো ম্যাথমেটিক্স করার দরকার নাই, জীবনেও করতে হবে না। 24-এ যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে
কোনো বর্গে অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? এটা হচ্ছে একবার বাংলা কোশ্চেন, এটার উত্তর হচ্ছে তোমার খ, 3টি। কোনো বর্গে অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? 3টি, এটা হচ্ছে তোমার 3টি। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার 25 নম্বরে যাও। 25 নম্বরে কী আছে সেটা দেখো, যে 25 নম্বরে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য কত? আচ্ছা বেশ ভালো। কি বের করতে বলছে? ওই বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য কত? আরে ভাই এটা কোনো কোশ্চেন? এটা এরকম করতে হয়। দেখ 25 নাম্বারে কী লিখতে পারি আমি? 25 নাম্বারে যেটা লিখতে পারি, আমাদের কোনো অপশনের দরকার নেই, আমরা অপশন ছাড়াই করবো। এটা দিনাজপুরে আসছে 20 সালে। তো 25-25-এ আমরা কী করতে পারি? 25-এ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের কী বলছে যে দেওয়া আছে, আর হচ্ছে তোমার এই যে দুইটা দেওয়া আছে বাহু, একটা হচ্ছে তোমার 5 আর একটা হচ্ছে তোমার 3। তো যদি হয় তাহলে ACB এরকমই তো বলছে নাকি? ACB যদি হয় তাহলে এই যে এসিবির যে সম্পূর্ণ যে পরিমাপটা, মানে জ্যা না, এটার নাম কি? জ্যা। তো এই জ্যায়ের যে সম্পূর্ণ পরিমাপটা যেহেতু দেওয়া আছে, অর্থাৎ তুমি জ্যায়ের কী বের করতে পারবা? জ্যায়ের দৈর্ঘ্য তুমি বের করতে পারবা। জ্যায়ের দৈর্ঘ্য কীভাবে বের করবা? দেখো পিথাগোরাস অ্যাপ্লাই করো, পিথাগোরাস। তো কি করতে পারি আমরা? পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার এসি সমান হচ্ছে তোমার 5² মাইনাস হচ্ছে তোমার 3² ঠিক আছে? এগুলো হচ্ছে আমার একবারে করা শেষ। এখন এখানে আসবে তোমার 8 সেন্টিমিটার। তো 8 সেন্টিমিটারই হচ্ছে আমাদের উত্তর, এই যে বি নাম্বার। আচ্ছা 25 শেষ, এরপরে আছে আমরা 26-এ যাই। ভাই এত যে ম্যাথ আর ভালো লাগে না। ম্যাথ করতে করতে আসলে অনেক সময় মাথায় কাজ করে না আসলে, বুঝতে পারলাম। 26 নম্বর, এত ম্যাথ আসলে মাথায় ঢুকে না। 26 তোমাদের তো অল্প কিছু পরিমাণ ম্যাথ, আর আমার হচ্ছে একবারে সম্পূর্ণ খাতা ভর্তি সব। 26 নম্বরে কি? চিত্রে ABCD হলো ও কেন্দ্রবিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বর্গ। এসি হচ্ছে তোমার এসি কই? এসি হচ্ছে তোমার 4√2। এসি যদি তোমার 4√2 হয় তাহলে চিত্র অনুসারে এক্স, এসি হচ্ছে তোমার 4√2, ফলে চিত্র অনুসারে এক্স এবং ওয়াই এর যে মান সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা ভাই এটা তো একবারে সহজ। কী করতে হবে বলো তো? এখানে যে উত্তরটা আসবে, চিত্র অনুসারে এক্স এবং ওয়াই এর যে মান সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে নাকি? কোন দেওয়া আছে দুইটা? 3x এবং 4y। চিত্র এসি কোথায়? এসি হচ্ছে তোমার কর্ণের দৈর্ঘ্য, আর এখানে যে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা যদি দেওয়া থাকে তাহলে এক্স এবং ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই এর মান কত হবে সেটা হচ্ছে আমাদের কি বের করতে হবে নাকি? তাহলে আমরা এটাকে 4 4 16 এবং 3 3 9, এখানে উত্তরটা হবে তোমার। আচ্ছা এটা একটু পরে আসি, ঠিক আছে? এটা হচ্ছে আমি একটু পরে আসি, এটা একটু আমার সমস্যা আছে, আমার পার্সোনাল সমস্যা আর কি, তোমাদের না। এটা একটু পরে আসি, আমি দুইটা জিনিস স্কিপ করলাম। 26, এরপরে হচ্ছে আমরা 27 নাম্বার করি। আমাকে মাফ করে দিও এই 26 নাম্বার স্কিপ করার জন্য, কারণ আমার হচ্ছে একটু মনে পড়তেছে না ভাই, সত্যি কথা, কারণ আমার এত কিছু মনে থাকে না। আমি আসলে এখনই গবেষণা করে এইগুলো বের করা এতটা সোজা না, তো আসলে এগুলো হচ্ছে না আর কি। 27 নাম্বারে আসি। 27 নাম্বার, এই যে দুইটা যে বাদ দিলাম, এই দুইটা আমি পরবর্তীতে অবশ্যই করিয়ে দেবো। আমার আসলে এখন খেয়াল নাই, সেজন্য আমি তোমাদেরকে করাতে পারতেছি না। 27 নাম্বার কী বলো তো? একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, যে বৃত্ত একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? বর্গের যে বাহুগুলো সেই বাহুর দৈর্ঘ্য চেয়েছে। একটি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা ব্যাসার্ধ দেওয়া আছে অন্তর্বৃত্তের, ব্যাসার্ধ আছে তোমার 3 সেন্টিমিটার দেওয়া থাকলে তাহলে বর্গের যে বাহু সেই বাহুগুলোর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। তো আমরা যদি বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। কাকে গুণ করতে হবে? এই যে 3 সেন্টিমিটার দেওয়া আছে না ব্যাস, একই হচ্ছে আমাদের গুণ করতে হবে। যদি আমরা গুণ করি তাহলে আমরা কিসের দৈর্ঘ্য পেয়ে যাব? তাহলে আমরা বর্গের যে বাহু সেই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব যে 6 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে,
এরপরে আমরা 28 নম্বরে যাই। 28 নম্বরে গেলে আমরা কি দেখতে পাচ্ছি যে 28 নম্বরে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও যে চিত্রে এম বৃত্তের কেন্দ্র এডি। 28 নম্বরে আছে তোমার চিত্রে এ বৃত্তের কেন্দ্র এডি। বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে ভাই। আমার কিন্তু আসলে মাথাটা তো ঘুরোচ্ছে, অনেকগুলো করে ফেলছি, সেজন্য একটু ওয়েট করো। আচ্ছা দেখতে থাকো ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, ঠিক আছে? ক্ষেত্রফল বের করবো না, তাহলে এখানে এডি কত দেওয়া আছে? এখানে এডি হচ্ছে তোমার দেওয়া আছে 10 সেন্টিমিটার। এডি হচ্ছে তোমার 10 সেন্টিমিটার দেওয়া আছে। কোশ্চেনের দিকে একটু খেয়াল করো যে এডি হচ্ছে তোমার 10 সেন্টিমিটার দেওয়া আছে নাকি। তো এডি যদি তোমার 10 সেন্টিমিটার দেওয়া থাকে, 28 নম্বরে হচ্ছে তোমার 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ অতএব ব্যাসার্ধ কত হবে? তাহলে আমরা বলতে পারি যে এডি হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে তোমার এম হবে তোমার কত? 5 সেন্টিমিটার, অর্থাৎ এটার হাফ। যদি এটার হাফ হয় তাহলে এখন তুমি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে না, অর্থাৎ যে বৃত্তের যে ক্ষেত্রফল সেটা কি? সেটা হচ্ছে তোমার পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার কত হবে? 3.1416 গুণ হচ্ছে তোমার 5-এর ওপর স্কোয়ার, এই যে 5 সেন্টিমিটার সেটার ওপর স্কোয়ার। তো এরকম যদি হয় তাহলে ক্যালকুলেশন করলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে 78.54 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারলাম যে কীভাবে হচ্ছে তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। যে কি এডি হচ্ছে তোমার ব্যাস, সেখান থেকে হচ্ছে তোমার ব্যাসার্ধ। তোমার ব্যাস এবং ব্যাসার্ধ যদি তুমি পাও তাহলে তুমি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে পাই আর স্কোয়ার দিয়ে। পাই আর স্কোয়ার হচ্ছে তোমার এই যে সূত্রের মোতাবেক এখানে যদি তুমি সব কিছু লিখে দাও তাহলে আমাদের ম্যাথ কমপ্লিট। আচ্ছা 28 শেষ। এরপরে আমরা 29 নম্বরে যদি যাই, 29 নম্বরে কি বলছে? 29 নম্বরে হচ্ছে তোমার, আচ্ছা এই যে 28 হচ্ছে তোমার বি নাম্বার। আচ্ছা এখন যদি আমরা 29 নম্বরে যাই, 29 নম্বরে কি বলছে ভাই? 29 নম্বরে যে কথাটা বলছে, 29 নম্বরে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে চিত্রে 29 নম্বরে আর কি, যে চিত্রে এবিসিডি হলো ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত একটা বর্গ। এবিসিডি হলো ও কেন্দ্রে অন্তর্লিখিত একটি বর্গ। তাহলে এসি যদি তোমার কত? এসি হচ্ছে তোমার 4√2। আচ্ছা এটা একটু আমার দেখতে হবে, কারণ এই ম্যাথটা আর হচ্ছে তোমার আগে যে ম্যাথটা স্কিপ করছি সেটা হচ্ছে তোমার প্রায় একই। এসি হচ্ছে তোমার 4√2, তাহলে বৃত্তটির যে ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা ক্ষেত্রফল আমরা বের করবো এখান থেকে না, তাহলে আমরা ব্যাস পেলাম যে 4√2। ব্যাস যদি পাই তাহলে ব্যাসার্ধ আমরা বের করতে পারবো। কি বের করতে পারবো? যে ব্যাসার্ধ আর সমান কি লিখতে পারবো? যে 4√2/2। তাহলে এটা হচ্ছে তোমার কাটাকাটি, তাহলে এখানে থাকবে তোমার কি? তাহলে 2 দ্বারা যদি তুমি এটাকে করো তাহলে হবে তোমার 2√2। এটা দিয়ে এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করলেও হচ্ছে এই যে 2√2ই থাকবে। তো 2√2 যদি হয় তাহলে এটা হচ্ছে তোমার সেন্টিমিটার এককে থাকবে। তো সেন্টিমিটার আমি লিখে দিলাম। তো সেন্টিমিটার লেখার পরে ভাই আর কি লিখতে পারেন? আর যে জিনিসগুলো লিখতে পারি সেটা হচ্ছে কি? ক্ষেত্রফল কি লিখতে পারি? ওই আর একটু আগে যেটা করলাম যে পাই আর স্কোয়ার সমান হচ্ছে তোমার পাই, আর এখানে হবে তোমার 2√2 স্কোয়ার দিয়ে দাও। তাহলে এখানে কত আসবে? পাই আসবে এবং কি আসবে এখানে? 2√2, তাহলে এখানে 8 আসবে। তাহলে এখানে হবে তোমার 8 পাই। বুঝতে পারলা? তো 8 পাই মানে কি? 8 পাই হচ্ছে তোমার 8 গুণ 3.1416 কত আসবে এখানে? 3/24। তাহলে এখানে হচ্ছে তোমার 3/24, আর যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আসবে তোমার 25.12। ঠিক আছে, তো এখন তোমরা যদি অপশনের দিকে খেয়াল করো, 29 নম্বরের যে অপশন আছে সেখানে কিন্তু এই যে 25.12 এর কোনো মান নাই। তো যেহেতু মান নাই সেহেতু তুমি ক নাম্বারটা ইউজ করতে পারো, কারণ এখানে যে এই যে 8 গুণ পাই 8 পাই এটাই কিন্তু আছে তোমার মূলত অ্যান্সার। বুঝতে পারলা? তো 29 শেষ, 30-এ আসি। তো 30-এ আমাদেরকে কি বলছে? এই যে দেখো 30 নাম্বারটা ওই যে একবার আগে একটা ম্যাথ করেছিলাম ঠিক সেটার মতো। 30 নাম্বার দিয়ে আমাদের কোনো সমস্যা নাই। 30 নাম্বার, তো 30 নাম্বারে কী আছে দেখো। 30 নাম্বারে উপরোক্ত যে ত্রিভুজ আছে, মানে দুইটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে তোমার একই চাপের উপর আছে। তো কি বলছে? যদি বিইডি = 65 ডিগ্রি হয় তবে বিইডি যদি তোমার 65 ডিগ্রি হয় তাহলে বিসিডি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তাস্ত কোণ। ঠিক আছে, বিইডি যদি যেমন 65 ডিগ্রি হয়
বিইডি কত? বিইডি হচ্ছে তোমার 65 ডিগ্রি। বিইডি যদি তোমার 65 ডিগ্রি হয় তাহলে কোণ বিসিডি, কোণ বিসিডি কোণ কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে বিসিডি কোণ কত হবে সেটা আমাদের জানা নাই, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো কীভাবে নির্ণয় করতে পারবো? দেখো এখানে বিইডি এবং বিসিডি এরা কী কোণ? এরা কিন্তু পরিপূরক নয়, ঠিক আছে। তবে বিইডি, এই যে দেখো বিইডি এবং বিসিডি এই দুইটা একটা অপরের কি বিপরীত। এই কোণটা আর এই কোণটা একে অপরের বিপরীত পরিধি কোণ, বুঝতে পারলা? একে অপরের বিপরীত কী কোণ? পরিধি কোণ। তো একে অপরের যদি বিপরীত পরিধি কোণ হয় তাহলে বিসিডি, কোণ বিসিডি হচ্ছে তোমার কি? কোণ বিসিডি, অর্থাৎ কোণ বিসিডি সমান সমান হচ্ছে তোমার 180 দিয়ে আমরা বিইডি, এই যে বিইডি আছে না, বিসিডি হচ্ছে তোমার 180, এই দুইটা কোণের যে পরিমাপ সেটা হচ্ছে তোমার 180। যদি 180 যদি হয় তাহলে সেখান থেকে আমরা কিন্তু কোণ বিইডি বাদ করতে পারি। কোণ বিইডি যদি আমরা বাদ করে দিই তাহলে এখানে কি আসবে? এখানে যেটা আসবে সেটা হচ্ছে 115 ডিগ্রি, বুঝতে পারলা? তো যেহেতু বিপরীত কোণের পরিমাপ 100 হচ্ছে তোমার 80 ডিগ্রি, দুইটা মানে সমকোণের মানে দুইটুকু সমকোণের পরিমাপ, সেহেতু আমরা 180 থেকে বিইডি সমকোণ না আর কি, এটা হচ্ছে যদি তোমার 65 ডিগ্রি হয় তাহলে দুইটা কোণ মিলিত হচ্ছে তোমার 180। তো তাহলে 180 থেকে হচ্ছে সেই 65টা বিয়োগ যাবে, বিয়োগ গেলে হচ্ছে তোমার 115 ডিগ্রি আসবে। তো এটা হচ্ছে আমাদের 30। এরপর হচ্ছে আমরা 31 নম্বরে যাই। তো 31 নম্বরে হচ্ছে আমাদের উত্তর কী হবে সেটা আমরা মুখে মুখেই কিন্তু বলে দিতে পারি, কারণ এটা আমাদের করার কোনো প্রয়োজন নাই। 31 নম্বরে হচ্ছে তোমার যে উত্তরটা হবে সেটা হচ্ছে তোমার কি? দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কোনটি? দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধের অন্তর নাকি? আচ্ছা, তোমার দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে তোমার ব্যাসার্ধের অন্তর, বুঝতে পারলাম? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দেখানোর দরকার নেই, এটা বুঝে যাবা। আর 32 নম্বরে কি? নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দেওয়া। আচ্ছা, আবার হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। আসলে এত ম্যাথমেটিক্স করতে করতে বিরক্ত হয়ে যাওয়া লাগে। 32 নাম্বার। আচ্ছা, 32 নম্বরে তাহলে কি 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 লিখতে পারবো আমরা? 32 নম্বরে কি বলছে যে কিউআরএস কত? কিউআরএস কত? কোণ কিউআরএস সমান সমান কত? যশোরে আসছে কোণ কিউআরএস কত? আচ্ছা, তো এখানে কেন্দ্রস্থ কোণ আছে কিউআরএস সমান সমান কত সেটা? আচ্ছা, এখানে তোমার কেন্দ্রস্থ কোণ আছে এটা কিউওএস, এই যে কিউওএস আছে না, এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। আর আছে তোমার কোণ আছে আর একটা আছে কিউপিএস। এই কোণটা হচ্ছে তোমার কি কোণ? এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। একটা হচ্ছে তোমার কিউওএস, এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, আর কিউপিএস এটা হচ্ছে তোমার কি কোণ? এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ এবং হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, দুইটা কোণ। এখন চিত্র অনুসারে আমরা কি বলতে পারি? আমরা জানি যে কিউপিএস বা তুমি এটা লিখতে পারো যে কোণ কিউওএস সমান সমান আছে তোমার 2 কোণ কিউপিএস। এটা তো বলতে পারো নাকি? এটা হচ্ছে তোমার কোন শর্ত বলো তো? এটা হচ্ছে তোমার ওই যে আদিকালের শর্ত, যেটা হচ্ছে আমরা উপপাদ্যতে পড়ছিলাম। তো এটা যদি তোমার শর্ত হয় তাহলে এখান থেকে তুমি আর একটা কনসেপ্টে যেতে পারো। কি? কিউওএস না, কিউওএস মানে কি? কিউওএস মানে কি? মানে হচ্ছে তোমার দেখতে পাচ্ছ হয়তো যে কিউওএস মানে হচ্ছে তোমার 2x প্লাস 60 ডিগ্রি, 2x প্লাস 60 ডিগ্রি সমান সমান হচ্ছে তোমার 2 গুণ, আচ্ছা এখানে কত কোণ দেওয়া আছে? 2 গুণ 3x। আচ্ছা, 3x যদি হয় তাহলে আমি এই পাশ থেকে আবার শুরু করি এটা। তাহলে ক্যালকুলেশন করলে এক্সের যে মানটা আসবে মানে এগুলো যদি তোমরা ক্যালকুলেশন করো এগুলো তোমরা পারবা। এক্সের মান আসবে হচ্ছে তোমার 15 ডিগ্রি। 15 ডিগ্রি যদি তোমার এক্সের মান আসে, অর্থাৎ তাহলে পি এর মান কত? অর্থাৎ পি এর মান হচ্ছে তোমার কোন পি এর মান হচ্ছে তোমার 45। কারণ কি 45 ডিগ্রি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তোমার এটার সাথে 3 গুণ হবে। কারণ কি 3x না, ওই যে কোন পি এর মান 3x না, সেজন্য 3 গুণ 15 হবে তোমার 45 ডিগ্রি, বুঝতে পারলা? তো 45 ডিগ্রি যদি হয় তাহলে কি করতে পারবে? তাহলে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে তোমার কোন পি এবং কোন আর,
যোগ করো, কোণ পি প্লাস হচ্ছে তোমার কোণ কি, কোণ আর, কোণ পি এবং কোণ আর যোগ করলে হচ্ছে তোমার 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি না, কারণ কি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণ আর বিপরীত কোণের সমষ্টি হচ্ছে তোমার 180 ডিগ্রি। এটার বিপরীত কি, এটা না, পি এর বিপরীত কি, এটা না। তো এটা যদি তোমার বিপরীত কোণ হয় তাহলে তুমি বলতে পারবা না যে কোণ পি প্লাস কোণ আর সমান হচ্ছে তোমার 180 ডিগ্রি। আর এই 180 ডিগ্রি যদি হয় তাহলে তুমি এখন কিউআরএস এর মান নির্ণয় করতে পারবা। অর্থাৎ কিউআরএস, কোণ কিউআরএস হবে তোমার কি, কিউআরএস হবে তোমার 180, 180 থেকে তোমার মাইনাস যাবে কি, মাইনাস যাবে 45 ডিগ্রি। এখন তোমাদের মনে এই ধরনের কোশ্চেন আসতে পারে, ভাই এত কষ্ট করে 1 মার্কের জন্য এত কষ্ট করবো। দেখো ভাই, এগুলো এতটা কঠিন না, এগুলো করতে 1-1.5 মিনিট সময় লাগবে, কিন্তু কি যদি তোমার জানা থাকে তাহলে। আর যেহেতু আমি এখানে শিখাচ্ছি সেজন্য হচ্ছে অনেক সময় নষ্ট হচ্ছে, বুঝতে পারলা। তো তোমরা করলে এতটা সময় লাগবে না, আমি শিওর। আচ্ছা গেল, এরপরে আমরা অন্য আরেকটা করব। 32 গেল, 32 শেষ। 32-এর পর হচ্ছে আমরা 33 করব। আমরা এই ভিডিওতে 35 পর্যন্ত করব, বেশি করব না, কারণ ভাই এতটা করা যায় না। আচ্ছা 33 নাম্বার কি আছে দেখতে থাকি একটু। 33-এ যেটা আছে সেটা হচ্ছে কি, যে ত্রিভুজ। ওকে, তো চিত্রে পি এবং এ এবং পিবি হচ্ছে দুইটা স্পর্শক, এবং কোণ পি এ বি হচ্ছে তোমার 30 ডিগ্রি হবে। কোণ এ ও বি এর মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কি বলছে, পি এ বি কোণ হচ্ছে তোমার, কোণ পি এ বি হচ্ছে তোমার 30 ডিগ্রি, এবং কোণ এ ও বি এর মান কত সেটা হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলা। তো কি করতে পারি এখন আমরা, এ ও বি এর মান আমাদের জানা নাই, কিন্তু আমরা কিন্তু একটা সিস্টেমে বের করতে পারি, কিন্তু সেই সিস্টেম এখানে কাজে লাগবে না। তো দেখো একবারে ন্যাচারালভাবে কীভাবে করতে হয়, মানে একবারে সঠিক নিয়মে কীভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কোণ পি এ ও সমান আছে তোমার কোণ পিবিও সমান কোণ কত, পিবিও। তো কোণ পি এ ও সমান হচ্ছে তোমার কোণ পিবিও কত ডিগ্রি, কোণ পি এ ও এবং কোণ পিবিও সমান হচ্ছে তোমার 90 ডিগ্রি। এটা তো বোঝানোর কোনো বিষয় নয় যে কোণ পি এ ও এবং হচ্ছে তোমার পিবিও এই দুইটা কোণ 45 ডিগ্রি করে, অর্থাৎ 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয়, সরি মানে হচ্ছে তোমার সমকোণী, মানে তোমার সমকোণ, সেহেতু তোমার সমান দেওয়া আছে, অর্থাৎ 90 ডিগ্রি। অর্থাৎ পি এ ও হচ্ছে তোমার 90 ডিগ্রি এবং পিবিও এটার পরিমাপ হচ্ছে তোমার 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয়, অতএব এখন আমরা কি লিখতে পারি যে ও এ বি সমান কত, অতএব ত্রিভুজ কোণ ও এ বি হচ্ছে তোমার ও এ বি সমান হচ্ছে তোমার কোণ ও বি এ সমান কি, সমান আমরা লিখতে পারি যে 90 থেকে ও এ বি এবং ও বি এ এটার জন্য হচ্ছে তুমি 90 থেকে হচ্ছে তুমি মাইনাস দিতে পারো 30 ডিগ্রি। কারণ কি, এই দুইটা হচ্ছে তোমার 30 এবং ওটা হচ্ছে তোমার কত, 60 এবং 90। অর্থাৎ তুমি এখান থেকে 30 ডিগ্রি হচ্ছে তুমি বিয়োগ করতে পারো। তো তুমি যদি এটা বিয়োগ করো তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 60 ডিগ্রি। অর্থাৎ এই যে ও এ বি এবং হচ্ছে তোমার ও বি এ এই দুইটা কোণের যে পরিমাপ সেটা হচ্ছে তোমার 60 ডিগ্রি করে, এটারও 60 ডিগ্রি এবং এটারও হচ্ছে তোমার 60 ডিগ্রি। আচ্ছা 60 ডিগ্রি যদি করে হয় তাহলে কি, তাহলে কোণ এ ও বি অতএব কোণ এ ও বি সমান হচ্ছে তোমার 180 ডিগ্রি থেকে তুমি বিয়োগ দাও 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি যদি তুমি বিয়োগ দাও তাহলে এখানে কত আসবে, 60 ডিগ্রি, বুঝতে পারলা। তো 60 ডিগ্রি যদি এখন এখানে আসে তাহলে কি হবে, উত্তরটা হবে তোমার 60 ডিগ্রি। অর্থাৎ এ ও বি এর যে পরিমাপ সেটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তো এরকমভাবেই তোমরা আরও ম্যাথমেটিক্স করতে পারবা, তবে একটু ধৈর্য ধরে একটু দেখতে থাকো। এরপরে আমাদের আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার 34 নাম্বার। 34-এর পরে আমরা 35 করবো, 35 করে হচ্ছে আমরা বিদায় নেব। সবাই ভালো থাকবা। 34 নাম্বারে হচ্ছে তোমার কি, উপরে চিত্রে এম এ ডি এর যে মান, এম এ ডি এর যে মান
সেটা আমাদের কি বের করতে হবে। হ্যাঁ, MAD এর মান আমাদের জানা নেই, সেটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ডে আসলে 25-এ। তো MAD এর মান কীভাবে বের করব? তো দেখো, আচ্ছা, তো কি করতে পারি আমরা, এখানে ত্রিভুজ ADM আছে না, ত্রিভুজ ADM, ত্রিভুজ সরি মানে কোণ ADM আছে তোমার 30 ডিগ্রি। তো ADM যদি তোমার 30 ডিগ্রি হয়, অর্থাৎ DM অর্থাৎ কোণ DMB DM এবং হচ্ছে তোমার B আছে তোমার 90 ডিগ্রি। আচ্ছা, DMB কি 90 ডিগ্রি হয়? হ্যাঁ, DMB হচ্ছে তোমার 90 ডিগ্রি। তো DMB যদি 90 ডিগ্রি হয়, তাহলে তোমার কোণ MAD কত? MAD হবে কোণ MAD হবে তোমার 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে হচ্ছে তোমার 90 ডিগ্রি প্লাস হচ্ছে তোমার 30 ডিগ্রি। 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি বাদ যাবে। তো বাদ যদি যায়, তাহলে আচ্ছা, এখানে বিষয়টা কি হচ্ছে সেটাই তো মাথায় আসতেছে না। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে 180 ডিগ্রি থেকে তুমি 90 এবং 110 120, আচ্ছা 120 বিয়োগ দিতে পারো। 120 যদি তুমি এখান থেকে বিয়োগ দাও, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের সেই কি, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরকমভাবে তুমি আরও কিছু নির্ণয় করতে পারবা, বুঝতে পারলা? তো এটা হচ্ছে আমাদের 34 নাম্বার। তো 34 নাম্বারের পরে আমরা একটু 35 নাম্বারটা করাই। 35 নাম্বার করিয়ে একটু শেষ করি আপাতত, পরবর্তীতে আমি আবার আসতেছি। 35 নাম্বারে কী হবে? 35 নাম্বারে তেমন একটা কঠিন না। 35 নাম্বারের উত্তরটা হবে যে চিত্রে কোণ BOE সমান সমান 2 OAB 2 OAB। হ্যাঁ, এটা তো ঠিক আছে নাকি? ঠিক আছে এটা, হ্যাঁ এটা ঠিক আছে। আর হচ্ছে তোমার DOE সমান সমান হচ্ছে তোমার OAD সমান সমান হচ্ছে তোমার DOE সমান সমান হচ্ছে তোমার OAD প্লাস হচ্ছে তোমার ODA। হ্যাঁ, এটাও ঠিক আছে, ঠিক আছে। আর এখানে কি কোণ BOD সমান সমান হাফ BAD। না, এটা হচ্ছে তোমার একটু উল্টো হবে, উল্টো হলে ঠিক হইতো, এটা ঠিক নাই, ঠিক আছে। তবে এটা যদি একটু বিপরীতভাবে লিখে দিই তাহলে এটা ঠিক হইতো। তো 35 নাম্বার আমাদের করা শেষ। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও 15টা দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা।